ভাবি আর আমি একসাথে হলে নাকি ছোটখাটো ঘরোয়া একটা বিয়ে বাড়ির কাজ সামলে নিতে পারি। আর এদিকে আম্মু গ্রামে যাবে বলে একদিনেই 3 ধরনের পিঠা বানিয়ে মনে করিয়ে দিল শীত মানেই পিঠে পুলি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সকাল সকাল উঠেই আম্মু একা হাতে অনেকটা প্রিপারেশন নিয়ে ফেলেছে পিঠা বানানো। এরপরে কল করে আমাকেও ডেকে নিয়েছে। এসে দেখি চালের আটা সেদ্ধ করা থেকে শুরু করে মাখানো আর পুলি পিঠার ভেতরের পুর সবটাই করা হয়ে গেছে অলরেডি। এসেই প্রথমে নাস্তা করে নিয়েছি, এরপরে বসে পড়েছিলাম পিঠার ফাইনাল লুক দেওয়ার জন্য। মানে প্রথমেই ভাবি আর আমি মিলে চালের রুটিগুলোকে বানিয়ে নিয়েছিলাম। এরপরে আমরা দুইজনে 2 ধরনের পিঠা বানানোর ভাগাভাগি করে নিই। ভাবি পুলি পিঠা বানানো শুরু করে আর আমি বানানো শুরু করি চই পিঠা। আর যেহেতু চালের রুটি আমরা প্রায়ই খাই, তাই খুব একটা সময় লাগেনি চালের রুটি বানাতে, পূর্ব অভিজ্ঞতা থাকার কারণে। কিন্তু চই পিঠা যেহেতু শীত ছাড়া তেমন বানানো হয় না আর আমরাও এর আগে কখনো বানাইনি, তাই এটা বানাতে একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। তাই এই যে এইটুকু চই পিঠা বানাতে কিন্তু আমার খুব একটা সময় লাগেনি, যদিও আমি এর আগে বানাইনি, এই প্রথমই ফার্স্ট ট্রাই ছিল। এর আগে 2-4টা শখ করে বানিয়েছি, কিন্তু অল্প সময়ে এতগুলো পিঠা এই প্রথমেই বানালাম আমি। আর ভিডিওর শুরুতে বলা, ভাবি আর আমি একসাথে থাকলে ছোটখাটো ঘরোয়া একটা বিয়ে বাড়ির কাজ সামলে নিতে পারি। এটা আমার কথা না, এটা আমার আম্মুর কথা। আর এই যে পুলি পিঠাটা, এটা আজকের আমার ফার্স্ট ট্রাই ছিল। এরপর আরো অনেকগুলো পিঠা আমি বানিয়েছিলাম। এইগুলো ছিল সবার শেষের পিঠা, অনেকগুলো ফেটে ফেটে গিয়েছিল, এগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম আর বাকিগুলো তেলে ভাজা ছিল। আর এদিকে সাফন তার নানুর রান্না করা গরম গরম চই পিঠা নিজের হাতে তুলে খাচ্ছিল। কি খাচ্ছ তুমি? পিঠা হ্যাঁ, পিঠা পিঠা খাচ্ছ? মাশাআল্লাহ, দেখি কি খায়, দেখি রিহান কি খায়, দেখি তো কি খাচ্ছে। এইটা খাচ্ছে, মাশাআল্লাহ। যাই হোক, আম্মুর কথায় আসি। আম্মু সবসময় বলে ভাবি আর আমি একসাথে থাকলে নাকি ছোটখাটো ঘরোয়া একটা বিয়ের অনুষ্ঠানের কাজ আমরা সুন্দর মতোই সামলে নিতে পারবো। আর আম্মু যেহেতু আজকে গ্রামে যাবে, তাই যাওয়ার আগে আমাদের পছন্দের পিঠার একাংশের আয়োজন করে আমাদের জন্য। আর আজকে চালের রুটির সাথে খাওয়ার জন্য করেছিল গরুর মাংস, এছাড়া ছিল মুরগির মাংস আর কয়েক রকমের সবজি দিয়ে একটা ভাজিও করেছিল। এরপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেল দিকে আম্মুকে বিদায় দিয়ে আমি আর ভাবি চলে গিয়েছিলাম একটু গরম গরম ঝাল ঝাল চটপটি খেতে। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, স্পেশালি আমার আম্মুর জন্য দোয়া করবেন যেন সেফলি পৌঁছাতে পারে। আল্লাহ হাফিজ।